একদিন মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মনে এক অন্য রকমের আনন্দ, কারণ তিনি তার রবের সাথে কথা বলবেন। তাই হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। মুসা আলাইহিসসালামের সাথে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী ইউশা আলাইহিসসালাম। পথ ছিল দীর্ঘ, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানেন এই সফর শুধু পথ চলা নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রা। হঠাৎ দূরে এক হইচই শব্দ শোনা গেল। চিৎকার, হাসাহাসি, কৌতুক সব মিলিয়ে যেন একটি বিশৃঙ্খলার দৃশ্য। মুসা আলাইহিসসালাম থেমে গেলেন এবং ইউশাকে বললেন, চলো সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। কাছে যেতেই মুসা আলাইহিসসালাম দেখলেন একজন পাগলকে ঘিরে একদল মানুষ উপহাস করছে। কেউ তাকে পাথর ছুঁড়ছে, কেউ তার মাথার চুল ধরে টানছে, কেউ তাকে ধাক্কা দিচ্ছে, কেউ তার জামা ধরে টানছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পাগলটি কিছুই টের পাচ্ছে না। তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, সে আল্লাহর জিকিরে মগ্ন। পাগলের মুখে যেন এক ধরনের প্রশান্তি, যেন এই দুনিয়ার কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। লোকেরা বলছিল এই পাগলটির নাম জুন্নাত। মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। একজন মানুষ যে এত নির্যাতনের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, এটা কোনো সাধারণ বিষয় নয়। মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে সেখান থেকে দুষ্ট যুবকদের তাড়িয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম ইউশাকে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলার আগে এই পাগলের সঙ্গে কথা বলতে চাই। মুসা আলাইহিসসালাম ধীরে ধীরে পাগলের নিকট এগিয়ে গেলেন এবং বললেন, হে জুন্নাত, তুমি আল্লাহর জিগরে কি স্বাদ পাও যে তোমাকে এত পাথর মারার পরেও, এত বিরক্ত করার পরেও তুমি থামছ না? তুমি আল্লাহর জিকির করেই যাচ্ছ। জুন্নাতের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। জুন্নাত যেন অন্য জগতে ডুবে আছে। মুসা আলাহিসাল্লাম আবার ডাকলেন, তবুও কোনো সাড়া নেই। তখন তার সঙ্গে ইউশা আলাহিসাল্লাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আগে আপনি সালাম দিন। হয়তোবা সালাম দিলে এই পাগল আপনার সঙ্গে কথা বলতে পারে। মুসা আলাহিসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম। তারপরও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাহিসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন। এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাহিসাল্লাম এবার প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি ইউশাকে বললেন, হে ইউশা, আমি তুর পাহাড়ে গিয়ে এই পাগলের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। আমি একজন নবী হয়ে তাকে সালাম প্রদান করলাম, অথচ সে আমার সালামের কোনো উত্তরই দিল না। এইবার ইউশা আলাহিসাল্লাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, সে তো আল্লাহর জিকিরে মগ্ন আছে। সে হয়তো আপনার সালাম শুনতে পায়নি। আপনি আরেকবার চেষ্টা করুন। অতঃপর মুসা আলাহিসাল্লাম আবার তাকে সালাম প্রদান করলেন, কিন্তু এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। মুসা আলাহিসাল্লাম এবার প্রচণ্ড রেগে গিয়ে পাগলের গালে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাহিসাল্লাম যখন জুন্নাতকে থাপ্পড় মারলেন, তারপরও জুন্নাত কিছুই বলল না, শুধু জিকিরে মগ্ন রইল। মুসা আলাহিসাল্লাম ইউশাকে বললেন, এরকম পাগল আমি আমার জীবনে আর একটিও দেখিনি। এই বলে মুসা আলাহিসাল্লাম এবং ইউশা আলাহিসাল্লাম তুর পাহাড়ের দিকে আবার যাত্রা শুরু করলেন। তুর পাহাড় পবিত্র সেই স্থান যেখানে মুসা আলাহিসাল্লাম বহুবার তার রবের সঙ্গে কথা বলেছেন। মুসা নবী সেখানে পৌঁছে আল্লাহকে ডাকলেন, হে আমার রব, কিন্তু কোনো উত্তর নেই। তিনি আবার ডাকলেন, হে আমার রব। আবারও নীরবতা, কোনো উত্তর নেই। মুসা নবী তৃতীয়বার ডাকলেন, আবারও নীরবতা, কোনো উত্তর নেই। এবার মুসা নবীর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, এর আগে আমি যতবার আল্লাহর সঙ্গে কথা বলেছি, মাত্র একবার ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিতেন, কিন্তু আজকে আমি 3 বার ডাকলাম, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া তো আমার আর কিছুই নেই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার জীবন অনর্থক। মুসা নবী যখন এভাবে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো, হে মুসা, আজ তুমি এমন একজনকে আঘাত করেছ যার কারণে আমি তোমার সাথে কথা বলছি না। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি তাকে 3 বার সালাম প্রদান করেছি, কিন্তু সে আমার সালামের উত্তর দেয়নি। এজন্য আমি রাগের বশে তাকে থাপ্পড় মেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি তাকে চেনো? হযরত মুসা আলাইহিসসালাম বললেন,
তার নাম জুন্নাত, সে পাগল, সে তো আমারই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, এটা তার আসল পরিচয় না, তার আরও একটি গোপন পরিচয় আছে, যে পরিচয়ের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আর তুমি তাকে মাত্র 3 বার সালাম দিয়েছ। তোমার সালামের জবাব দেইনি বলে তুমি তাকে থাপ্পড় মেরেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদিন তাকে 1000 বার সালাম প্রদান করি, অথচ সে একবারও আমার সালামের জবাব দেয় না। হযরত মূসা আলাইহিসসালাম এবার অবাক হয়ে ভাবতে লাগলেন, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদিন 1000 বার করে সালাম প্রদান করেন, সেখানে আমার 3 বার সালামের তো কোনো মূল্যই নেই। অতঃপর মূসা নবী বললেন, হে আল্লাহ, আপনি কেন তাকে 1000 বার সালাম প্রদান করেন, আর কেনই বা সে আপনার সালামের উত্তর দেয় না? আর তার গোপন পরিচয় কি? আপনি আমাকে অবগত করুন, আমি জানতে আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তাহলে শোনো, এই জুন্নাত একসময় সুস্থ যুবক ছিল। আমি তোমাকে যে তাওরাত কিতাব দান করেছি, এই জুন্নাত নিয়মিতই তাওরাত তেলাওয়াত করত। এক পর্যায়ে জুন্নাত তাওরাত পড়তে পড়তে জানতে পারে তাওরাতে তোমার নামের চেয়ে আখরি নবীর নাম বেশি এসেছে। শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদা দেওয়া হবে। শেষ নবীর উম্মতদের একজন আলেমের মর্যাদা হবে বনি ইসরায়েল নবীদের সমান, এবং শেষ নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং সেই সাথে জুন্নাত তাওরাত পড়ে এও জানতে পারল, শেষ নবীর কিছু কিছু উম্মত গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পতিত করবেন। এই তথ্যগুলো যখন জুন্নাত জানতে পারল, তখন সে ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে পাগল হয়ে গেল। সে বনে বনে ঘুরতে লাগল। সে সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমার জিকিরে মগ্ন থাকে, এবং সে সেজদায় পড়ে আমার কাছে শুধু একটি দোয়াই বারবার করে। আর সেই দোয়াটির কারণেই আমি তাকে প্রতিদিন 1000 বার সালাম প্রদান করি, কিন্তু সে একবারও আমার সালামের উত্তর দেয় না। এ কথা শুনে মূসা নবীর চোখে পানি চলে এলো। মূসা নবী ভাবতে লাগলেন, এ কেমন ভালোবাসা! নিজের জন্য কিছু না চেয়ে শেষ নবীর উম্মতকে বাঁচানোর জন্য নিজেই জাহান্নাম গ্রহণ করতে চায়। মূসা নবী বুঝতে পারলেন, যাকে তিনি পাগল ভেবেছিলেন, সে আসলে আল্লাহর একজন বিশেষ বান্দা। অতঃপর মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জুন্নাতের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি তাকে চর মেরে তার উপর অন্যায় করেছি। এরপর মূসা নবী আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাড়ির দিকে ফিরছেন। ফেরার পথে মূসা নবী যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন, এবং কুঁড়ে ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। মূসা